আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পরে ঘুরবে। হ্যাঁ, আর স্টাবারটাও দেখেন, প্রত্যেকটা আইটেম বের করার পরে একটু কাস্টমারকে দেখাবেন যে এটা কোনটার মধ্যে কি আছে বা কিভাবে কাজ করে। এটা হচ্ছে স্টাবার। এই স্টাবারটা এইভাবে কাজ করবে। শেপটা, বডি শেপটা দেখেন, স্টাবারের শেপটা কেমন এটা বুঝে নেন। হ্যাঁ, আচ্ছা, এর পরের অংশটা আমরা দেখাচ্ছি। এরপরে কোনটা লাগাচ্ছি আমরা। আচ্ছা, এখানে দুইটা অংশ আছে, মিডিয়ান লাইন, দুইটা উপর নিচে করে একই রোতে দুইটা বসছে। এই দুইটা, এটা হচ্ছে ওই মাসাজ করার জন্য, মাসাজ তো না, ওই চিবুকটা টানার জন্য আর কি। যারা আসলে হাইড্রা 11 মেশিন বা বায়ো হাইড্রা নিচ্ছেন, যারা ট্রেনিং করেছেন, তারা এটার কাজ সম্পর্কে জানেন। আমরা আপনাদেরকে আসলে মূলত সেট আপটা দেখাচ্ছি। মেশিনের কাজটা তো আর আমরা বলতে পারছি না, আমরা সেট আপটা দেখিয়ে দিব, আপনারা এটা দেখে নেবেন। এই ফাংশনটা REV, এটা হচ্ছে মেশিনের ডান পাশে প্রথমটা যেটা, সেটা বসছে। এটা কি আল্ট্রাসনিক আই বলে না? এটা হচ্ছে WTV, ওখানে এটা বসছে। আল্ট্রাসনিক আই লেখা আছে, আর আগেরটা ছিল হচ্ছে আল্ট্রাসনিক ফেসিয়াল। আচ্ছা, এটা হচ্ছে হাইড্রার যেই স্প্রেটা আছে, সেকশন, এই দুইটা এখানে বসলো। এটার দুইটা মাথা, এই অংশটার মাথা দুই জায়গাতে ঢুকে গেল।
এটা হচ্ছে বাবল। আচ্ছা, এটা হচ্ছে বাবল পেন। বাবল পেনটা একদম বাম পাশের একদম নিচের কর্নারে বাবল পেনটা আছে, এখান থেকে বাবল পেনটা বসানো হলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানে 10টা ফাংশন আমরা পেলাম। 10টা ফাংশন পেলাম। 10টা ফাংশন না, এখনো বাকি আছে। 10টা ফাংশন পুরোপুরি বসে নাই। এটা হচ্ছে স্প্রের কিন্তু গানটা আলাদা থাকে, এটা আপনারা সেট আপ করে নেবেন। প্রথমে মেশিনের সাথে এই তারটা জুড়ে দিবেন, তারপরে এই গানটা এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই যে গানটা, হ্যাঁ, এই গানটা এবার মেশিনের সাথে বসবে। এরপরে আমরা পাওয়ার কেবলটা নিচ্ছি, পাওয়ার কেবলটা বসবে। এখন আমাদের এখানে কি 10টা ফাংশন সেট আপ হয়েছে? 10টা ফাংশন বসানো হয়ে গেছে? আচ্ছা, পাওয়ার কেবলটা একদম নিচে। পাওয়ার কেবলটা আপনারা দেখেন মেশিনের একদম নিচে পেছন দিকে পাওয়ার কেবলটা আছে, ওখানে পাওয়ার কেবলটা বসাবেন। তো আমাদের এখানে কয়টা ফাংশন বসলো? 10টা। মার্কসটা কোথায়? মার্কসটা বের করেন। আচ্ছা, হাইড্রা 11 মেশিনের সাথে কিন্তু বায়ো হাইড্রা মেশিনের সাথে মার্কসের এলইডি মার্কসের কিন্তু আবার ভিন্নতা আছে। কিছু মেশিনের সাথে এলইডি মার্কসটা অ্যাডজাস্ট করা থাকে, যেটা মেশিনের বডি থেকে মেশিনের বডি থেকে কেবলের মাধ্যমে বের হয়। আর কিছু মার্কসটা আলাদা থাকে। তো এই মেশিনের সাথে যে মার্কসটা আছে এটা আলাদা। এটা হাইড্রা মেশিনের সাথে বক্স মাদারবোর্ড থেকে এটা লাইনটা আসবে না, এটা আলাদা আসবে। এই মেশিনের সুবিধা হচ্ছে মার্কসটা মোবাইল চার্জার দিয়ে চার্জ করা যায় এবং আলাদা ইউজ করা যায়। এটা মেশিনের সাথে লাগানো লাগে না। এটা আপনাদের কাছে মোবাইল চার্জার অ্যাডাপ্টার থাকলে ওটা দিয়ে আপনারা ইউজ করে নিতে পারবেন। আর হ্যাঁ, এখানে জাস্ট লাগায় আপনারা এটা চার্জ করে নিতে হবে। এটা রিচার্জেবল। এটা অন করেন। হ্যাঁ, আচ্ছা, এটা চার্জ দিতে হবে। এই মাথাতে প্রেস করলেই হ্যাঁ অন হয়েছে। এই যে একটু দেখাই দেন, মাথায় টাচ করলেই হয়। এটা দেখেন কোনো কেবল কিন্তু লাগানো নাই, এর সাথে কোনো কেবল লাগানো নাই। এই মাথাতে টাচ করলে এটার কালারগুলো চেঞ্জ হচ্ছে। আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা কেবল লাগে না, রিচার্জেবল। চার্জ করে নিলে এটা আপনার যদি এমন হয় যে আলাদা কোনো ফেসিয়াল দিচ্ছেন, তার সাথে আপনার এলইডি মাস্ক প্রয়োজন, আপনারা এইটা ইউজ করতে পারবেন। এই ফিতাটা এখানে লাগাতে হবে। ফিতাটা লাগাই নিলে আমরা পরে লাগাই দিব, এটা এখন প্রয়োজন নেই। এই যে ফিতাটা আছে এটা এখানে লাগবে। তো লাগলে পরে এটা আলাদাভাবেই একটা ইউজ করতে পারবেন, যেটা মেশিনের সাথে সরাসরি সংযুক্ত না। তো মেশিনের সাথে যেগুলো সংযুক্ত থাকে ওইগুলো মেশিন ছাড়া ইউজ করা যায় না। তো এটাতে সুবিধা আছে, মাস্কটা আলাদা থাকে, আলাদাভাবে ইউজ করা যায়। তো আমরা মেশিনটা একটু অন করে আপনাদেরকে দেখাই। মেশিনটা অন করে দেখালে এটা প্রসিডিউরটা আমরা একটু বলে দিব আপনাদের সংক্ষেপে। আমাদের কাছে কিন্তু আরো বেশ কিছু মেশিন এখানে আছে। আমরা ওই মেশিনগুলো নিয়ে আজকে ভিডিও করছি না, ওইগুলো সম্পর্কে আজকে বলবো না। আমরা শুধু হাইড্রা 11 যে মেশিনটা আপনাদের দেখালাম, এই মেশিনটাই আমরা অন করে আপনাদের একটু দেখাবো। পাওয়ার দেওয়া হয়েছে, অন করে দেন। আচ্ছা, এটা হচ্ছে মেশিনের পাওয়ার বাটন। অন করা হলো মেশিনটা অন হয়ে গেলে এখানে কিন্তু ব্লু রঙের একটা লাইট জ্বলবে, এটা দেখতে বেশ সুন্দর। আর এই হচ্ছে মনিটর। এই স্ক্রিন পেপারটা এটা খুলেন, ট্যাপিংটা খুললে স্ক্রিনটা ভালো দেখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে স্ক্রিনে কিন্তু এখানে আমরা ফাংশনগুলো দেখতে পাচ্ছি, কখন কোন ফাংশনটা ইউজ করবেন এটা ভাবে দেখে নেন। আচ্ছা, আইস হ্যান্ড। আচ্ছা, এই ফাংশনটা কিন্তু মেশিনের সাথে অ্যাডজাস্ট করা থাকে, এটা কিন্তু আলাদা থাকে না। এটা আপনাদের আর সেটআপ করতে হবে, এটা অটোমেটিক মেশিনের সাথে সংযুক্তই থাকে। এটা কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করি নাই, এটা মেশিনের সাথে লাগানোই ছিল। আচ্ছা, এটা একটু অন করেন। এটা কুল হ্যামারও বলে অনেকে, আইস হ্যান্ড নাম এটার। তো গরম, এটা দুঃখিত, এটা গরম হবে, ঠান্ডাও হয় এটা। আচ্ছা, রেড যখন থাকবে তখন গরম, আর যখন ব্লু কালার হবে তখন এটা ঠান্ডা হবে। আর এটা টাইমার আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন 30 মিনিট পর্যন্ত। আর হচ্ছে এখান থেকে এই ঠান্ডা এবং গরমের
মাত্রাটা আপনার এখান থেকে নির্ধারণ করতে পারবেন। ঠিক আছে, এটা হয়ে গেল। আমরা পরের অপশনে যাই। অফ করেন, পিছিয়ে যান। তারপরে সেকেন্ড অপশন যেটা আল্ট্রাসনিক অফ দ্য আই, চোখের জন্য যে আল্ট্রাসাউন্ড ছিল সেটা চোখের নিচে ইউজ করার জন্য। আচ্ছা, এটারও কিন্তু একই রকমের, আপনারা ডিসপ্লেতে দেখলে বুঝবেন যে এটা কিন্তু মাত্রা 1 থেকে 5 পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া যায় এবং টাইমারও কিন্তু 30 মিনিট পর্যন্ত এটা সেট করে নেওয়া যায়। তারপরের অংশটা হচ্ছে 3 নম্বর অংশটা হচ্ছে ফেসিয়াল আল্ট্রাসাউন্ড। ফেসিয়াল আল্ট্রাসাউন্ড আমরা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে ফেসিয়াল আল্ট্রাসাউন্ড, আগেটা ছিল আই আল্ট্রাসাউন্ড, এটা ফেসিয়াল আল্ট্রাসাউন্ড। এটাও ওই একই রকম, ডিসপ্লেতে গেলে দেখবেন যেটা 30 মিনিট পর্যন্ত টাইম সেট আপ করে নেওয়া যায়। 1 মিনিট থেকে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিটে হবে আর কি। এবং মাত্রাটাও বাড়ানো কমানো যায়, প্রত্যেকটা আইটেমে কিন্তু একই রকম। শোভেল নাইফ বা এটাকে অনেকে স্ক্রাবার বলে থাকেন। হ্যাঁ, এটা অন করলে শব্দ পাচ্ছেন। এটার মধ্যে যখন আমরা পানি স্প্রে করব, এটা অবশ্যই ইনটেক্ট করা আছে প্লাস্টিক দিয়ে, এটা ছড়ে খুলে ফেলে দেখা যেত এখানে পানি স্প্রে করলে এটা ধোয়ার মতো উঠবে, পানিটা সহজেই মিশে যাবে। এটা হচ্ছে স্কিনের ভিতর থেকে ময়লা টানা বের করার কাজে, টেনে বের করার কাজে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে লিফটিং হেড। লিফটিং হেডটা হচ্ছে এটা স্কিন টান করার কাজে ব্যবহার করা হয়, নিচের দিক থেকে উপর দিকে টানা হয়, ঝুলে যাওয়া চামড়াটা এটা স্কিনটা টাইট করার কাজে বা উপর দিকে উঠানোর কাজে ব্যবহার করা হয়। এটারও একই রকম 1 থেকে 5 পর্যন্ত মাত্রা এবং 1 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত আপনারা এটা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। সাকশন পেনটা দেখুন, এখানে কিন্তু মাথাগুলো এখানে রাখা আছে। আমরা মাথাগুলো আপনাদের একটু দেখাচ্ছি। মাথাগুলো এখানে আমরা অ্যাডজাস্ট করে নাই। সাকশন পেনের মাথাগুলো আমরা বসাই নাই, আপনারা যখন ইউজ করুন আপনারা এটা বসায় নেবেন। আচ্ছা, এখানে কিন্তু 3-4 রকমের মাথা দেওয়া আছে, স্কিনের শেপ বুঝে বা কি কাজে ইউজ করতে যাচ্ছেন, এটা কি ব্ল্যাক হেডস বের করবেন না হোয়াইট হেডস বের করবেন তার উপরে ডিপেন্ড করে আপনারা মাথাগুলো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আচ্ছা, এর পরের অংশটাতে আমরা যাই। আচ্ছা, এটা তো পানিরও কাজ আছে। এখানে হচ্ছে আপনারা যে নিচের ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন, সলিউশন থাকবে 1, 2, 3, 4। আচ্ছা, নর্মালি আমরা কিন্তু জানি হাইড্রা সলিউশন 3টা বোতলে থাকে, 1, 2, 3, 3টা পর্যন্ত হয়। আর 4 নম্বর বোতল যেটা আছে এখানে, এটাতে আপনারা দিবেন হচ্ছে ডিস্টিল ওয়াটার প্লাস হচ্ছে আমাদের কাছে একটা লিকুইড পাওয়া যায় হাইড্রা মেশিনের সাথে ইউজ করার জন্য, ওইটা দিতে হয়। ওইটা দিলে পরে আপনার আমরা এই পরের ফাংশনের সময় আমরা বলবো, একটা আছে এখানে ওই পেন বাবল পেনটা থেকে ওটা বাবলের মতো উঠবে, এটা আমরা পরে দেখাচ্ছি। আমরা এর আগে ফাংশনটা ঢুকেন, এটা বের করলেন কেন? ব্যাকে যান, সাকশনে যান। সাকশন না, শেষ হয়নি তো, সাকশন ঢুকেন। আচ্ছা, এই যে সাকশনে এখানে যে পানির ওই বোতল থেকে আপনারা কিন্তু যখন এটা নেবেন, সলিউশনটা নেবেন, এই সলিউশনটা এই পাইপ থেকে ভিতরে আসবে, এই পাইপ থেকে আসবে, আপনার স্কিনটাকে কিওর করবে, ওই সলিউশনটা স্কিনে ইনজেক্ট করবে প্লাস হচ্ছে টেনে নিয়ে বের করবে। এখানে যে পানির ফাংশনগুলো আছে এখানে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন, আপনারা কোন বোতল থেকে কোন সলিউশনটা নিতে যাচ্ছেন, A, B, C, এখানে 3টা বোতল থেকে এই পানিটা টানা যায়। তো আপনারা দেখেন এই যে এখন কিন্তু S3 মানে 3 নম্বর বোতল থেকে সলিউশনটা টানবে, টেনে এটা এই পাইপের মাধ্যমে আসবে, এই পাইপের মাধ্যমে আসবে, এসে আপনার স্কিনের এই সলিউশনটা যাবে এবং এটা টেনে ময়লাটা নিয়ে পেছনের ট্যাঙ্কি থেকে জমা করবে। এটা হচ্ছে এটার কাজ। পেছনের ট্যাঙ্কি যেটা আছে এটা আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে ওই ড্রেনেজ যে পানিটা যাবে সেটা এই পিছনের ট্যাঙ্কিতে জমা হবে, এটা আপনারা ম্যানুয়ালি খুলতে পারবেন, খুলে ময়লা পানিটা ফেলে দিবেন এটা যখন পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তারপরের ফাংশনে আমরা যাচ্ছি। তারপরের ফাংশনটা হচ্ছে লাইন্স। এটা অন করা হয়েছে। আচ্ছা, এটারও দেখেন এটা কিন্তু এই 3টা মোডে কাজ করা যায়, A, B, C। এটা কিছুটা ইলেকট্রিক ইচ্ছা থাকবে, এখান থেকে আর্থিনের মতো পড়বে। এটা মূল কাজ হচ্ছে স্কিন লাইন্সটাকে দূর করে, ফাইন লাইন্স দূর করে স্কিন টান করার কাজে।
চিবুকে দুই পাশ থেকে টানতে হয়, স্কিনে টানতে হয়। তো যার কারণে অনেকের যাদের স্কিনটা একটু রাউন্ড শেপের আছে, অনেকের লম্বা টাইপের চান, এটার সাহায্যে এটা এই ফেসিয়ালটা আপনারা করতে পারবেন। আচ্ছা, তারপরের ফাংশনে আমরা যাচ্ছি। আচ্ছা, স্প্রে পেন্টার মাধ্যমে এটা হচ্ছে এই ওপরে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনারা সলিউশন দিবেন। বিভিন্ন রকমের সলিউশন বা ইম্পলস পাওয়া যায়, এগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই সলিউশন বা ইম্পলসগুলো দেওয়ার পরে এটা এখান থেকে আপনারা স্প্রে করতে পারবেন, স্কিনে স্প্রে করবে খুব সূক্ষ্মভাবে। এবং এই সলিউশন ইম্পলস বিভিন্ন রকমের হয়, যেগুলো হচ্ছে মেস্তার জন্য কাজ করে, ডার্ক স্পটের জন্য কাজ করে, ফেয়ারনেসের জন্য কাজ করে। বিভিন্ন রকমের ইম্পলস বা সিরাম পাওয়া যায়, সেগুলো এখান থেকে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। এর পরের ফাংশনটা আমরা দেখাচ্ছি। 8 নম্বর ফাংশন ছিল ম্যাজিক বল। এই ম্যাজিক বলে এখানে দেওয়ার পরে এটা অন করার পরে এখান থেকে কিন্তু আপনারা এই যে মাত্রাটা ঠিক করতে পারবেন, 1 2 3 4 5 কোন মাত্রায় কাজ করতে চাচ্ছেন। এবং এখানে কিন্তু মুড আছে ABC, 3টা মুডে কাজ করতে পারবেন এবং টাইমারটাও সেট আপ করে নিতে পারবেন। এটা কিন্তু ইলেকট্রিক শক দিবে আপনাকে, ইলেকট্রিক শক বলা ঠিক না, একটু আর্থিং করবে আর স্কিনে। এটাও স্কিনে হচ্ছে আপনার কোষগুলোকে উদ্বেলিত করে। বিভিন্ন রকমের কাজ আছে, এটা আসলে যারা ট্রেনিং করেন তারা এটা সম্পর্কে ভালো বলতে পারবেন। আমরা পরের অংশে চলে যাই। বাবল পেন, আমরা যেটার কথা আপনাদের বলছিলাম যে এখানে যে ট্যাঙ্কিগুলো আছে, এই যে 4 নম্বরের যে ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কিটাতে হচ্ছে আপনার আমাদের কাছে একটা হাইড্রার একটা মেডিসিন পাওয়া যায়, যেটা হচ্ছে এখানে ডিস্টিল ফোমিংটা পাওয়া যায়, মেডিসিন পাওয়া যায়। এটা হচ্ছে 4 নম্বর ট্যাঙ্কিতে আপনারা 4 নম্বর ট্যাঙ্কিতে আপনারা ডিস্টিল ওয়াটার দিবেন, তার সাথে সেই মেডিসিনটা মিক্স আপ করে নেবেন এবং তার ফলে এই বাবলটা থেকে হচ্ছে এটা পানিটাকে টেনে এটা স্প্রে করবে, বাবলের মতো বের হবে, বাবল পেন বলা হয় এটাকে। তাহলে এই হচ্ছে আমাদের 10টা ফাংশন। আর 11 নম্বর ফাংশনটা হচ্ছে এই LED মাস্ক, যেটা এখানে আলাদাভাবে এসছে। এটা সম্পর্কে আপনাদের একটু আগেই বলেছিলাম যে রিচার্জেবল, এটা আপনারা মেশিনের সাথে ইউজ করবেন। আপনারা যদি আলাদা ফেসিয়ালে LED মাস্ক দিতে চান, এটা মেশিনের সাথে সংযুক্ত না, এটা আপনারা আলাদাভাবে ইউজ করতে পারেন। তো এই হচ্ছে টোটাল 11টা ফাংশন। তো এই মেশিনটা আমাদের কাছে আছে অনেক দিন থেকে, এগুলো বায়োহাইড্রা মেশিন নামে পরিচিত। এটা এখন খুব রানিং প্রোডাক্ট, বাজারে খুবই চলছে এটা। তো আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করার জন্য আরাফাত বিউটি সলিউশনে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কাছে কিন্তু এই 11-এর পরেও আরও বেশ কিছু হাইড্রার ভার্সন এসছে, এখনও আছে। আজকে ভিডিওটা দিলাম হাইড্রা 11 দিয়ে, এরপরে আরও অন্য ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো নতুন অনেক মেশিন আমাদের কাছে আছে, যেগুলো সংগ্রহ করার জন্য আমাদের আরাফাত বিউটি সলিউশনে আসুন। আসলে আপনারা ইনশাল্লাহ অনেক আইটেম নিতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। আমাদের ইউটিউব চ্যানেলটি আরাফাত বিউটি সলিউশন নামে যে চ্যানেলটি আছে, আপনারা প্রচুর পরিমাণ সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলো দেখুন। আমাদের আরাফাত বিউটি সলিউশন নামে ফেসবুক একটি গ্রুপ আছে, এই গ্রুপটিতে আপনারা প্রচুর পরিমাণ জয়েন করুন এবং অন্যকেও জয়েন করার জন্য ইনভাইটেশন পাঠান। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।